বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি সরষে ইলিশ। কিন্তু ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল খেতেও কিন্তু মন্দ লাগে না, বরং বলবো বেশ খেতে সুন্দর লাগে। তাই আজকে আমি বানিয়ে ফেললাম বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে বানাতে হয়। এই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি প্রায় আধ ঘন্টা আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা ভাজবো। এক সাইড আমি 1-2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি অপোজিট সাইডটা ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টো সাইডটাও আমি ওই 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি কয়েকটি বেগুন ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম। এগুলো এবার আমি ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুনগুলো আমি সমস্ত তুলে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। 1 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মশলাটা যেটা এক্ষুনি বানিয়েছি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি। মশলাটা আমি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষে নিচ্ছি। মশলা আমি 2-3 মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছি। হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। বেগুন আমি জাস্ট মশলার সাথে মিক্স করে নিয়েছি, বেশি নাড়ানাড়ি করবেন না, তাতে বেগুন ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেমন জুস রাখতে চান তেমনভাবে জল দেবেন। আমি একটু কমই জুস রাখবো, সেটাই খেতে বেশি ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঝোলটার মধ্যে মাছ দেওয়ার পর প্রায় 3-4 মিনিট ধরে ফুটছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি 4 টিস্পুন মতো গুঁড়ো সর্ষে অল্প পরিমাণ লবণ দিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এর পরিবর্তে কিন্তু সর্ষে বেটেও দিতে পারেন। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। সর্ষে গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ফুটছে। এবার আমি ঢাকা খুলে একদম জুসটা একটু মাখো মাখো করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একদম চিনি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে এবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেস্টে রেখে দেব। রেডি হয়ে গেছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল।